তা এখনো রাধা গোবিন্দ জাগলো না, তাই এবার জাগিয়ে দেওয়ার জন্য সখীরা বলছে জাগহ বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে। এখনো রাধা গোবিন্দ জাগেনি, তাই অরুণকে দেখে বলছেন ওরে অকরুণ ফুল বালয়রুণ আর অকরুণ ফুল বালয়রুণ উদিত উদিত কুমুদ বদন। অকরুণ ফুল বালয়রুণ উদিত উদিত কুমুদ বদন চমকি চুম্বি। চঞ্চলি পদু মিলিত সাধন সাজে। আর চমকে চমকে চঞ্চলে পদ মেনিক সাধন সাজে। আগে পদের অর্থগুলো বুঝুন, আগে পদের অর্থগুলো বুঝুন, তারপরে পদাবলী কীর্তন শুনবেন। কিরকম বলছে দেখুন, বলছে অকরুণ পুনঃ বাল। বলছে পুনঃ, পুনঃ মানে আবার বারবার পুনঃ পুনঃ, এই জন্য আমরা বলি। তা বলছে অকরুণ পুনঃ মানে তাহলে একদিন মনে হয় অকরুণ হয়েছিল। কোন দিন? সেই ত্রেতা যুগে, যেদিন লক্ষণ শক্তিশালী পড়েছিল সেই দিন একবার অকরুণ হয়েছিল। তাই তো না হনুমান বগল দাবা করেছিল, আর আজকে আবার অকরুণ হলি। তা অরুণ মানে কি সেটাই তো বুঝলাম না। অরুণ মানে কি জানেন? ও মায়েরা ভালো করে শুনুন। অরুণ, অরুণ মানে হচ্ছে প্রভাতকালে ওই যে রক্তিম সূর্যটা ওঠে না, লাল রঙের যে সূর্যটা ওঠে, ওইটার নাম হচ্ছে অরুণ। অরুণকে বলছেন অকরুণ পূর্ণ বাল অরুণ। তাহলে সেই দিন একবার বালক হয়েছিলি আর আজকে আবার বালক হয়ে গেলি কেন? না এখনো রাধা গোবিন্দ জি আবার একাশনে ঘুমিয়ে আছেন, আর তুই অমল করে উদয় হলি। বলে অরুণ কেন উদয় হলি রে, অরুণ কেন উদয় হলি রে, অরুণ কেন উদয় হলি রে, অরুণ কেন উদয় হলি রে। তোর কি মনে করুণা নাই রে, অরুণ কেন উদয় হলি রে। ওরে তোর প্রাণে কি করুণা নাই রে, অরুণ কেন উদয় হলি রে। তা অরুণের উদয় দেখে পরে আবার পদ্মী কি বলছেন না, চমকি চুম্বি চঞ্চলি পদু মিনিক সদন সাজে। চমকি মানে চমকে চমকে, চুম্বি মানে চুম্বন করছে। কে না চঞ্চরি। চঞ্চরি মানে হচ্ছে ভ্রমণ। কেন না পদু মিনিক পদ্ম বনে সদনে মানে দিকে, পদু মিনিক সদন সাজে। পদ্মবনে যাবার জন্য ভ্রমর একবার উঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, একবার উঠে একবার বসে, একবারে ওঠে একবারে বসে। কুমুদিনীর মায়া ভুলতে না রে একবার, কুমুদিনীর মায়া ভুলতে না রে, একবার ওঠে একবার বসে। ভ্রমর আর কুমুদিনীর মায়া ভুলতে পারছি না। রাত্রিবেলাতে তো কুমুদ মানে শালুক ফুলগুলি ফুটে, তাই ওই শালুক ফুলে মধুপান করেছে। এবার কমল মানে পদ্মের মায়া ত্যাগ করতে পারছে না, তাই একবার মনে করছে যে আমি একবার কুমুদের মধুপান করব না পদ্মের মধুপান করব। তাই অবস্থাটি হচ্ছে কেমন, বলে একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, বসে একবার ওঠে একবার বসে। কুমুদিনীর মায়া ভুলতে না রে একবার ওঠে, কুমুদিনীর মায়া ভুলতে না রে, একবার ওঠে একবার বসে। জানি সজনী রজনী ভোর, কি জানি সজনী রজনী ভোর, কি জানি সজনী রজনী ভোর, কি জানি সজনী রজনী ভোর।
জানি সজনী রজনী আর কি জানি রজনী রজনী ভোর ঘনে ঘসত গো আর কি জানি রজনী রজনী ভোর ঘন ঘটত ওরে গত দামিনী চিত দামিনী কামিনী কুললাগে আরে গত জামিনী দিত দামিনী কামিনী কুললাগে দামিনী মানে বিদ্যুৎ আর জামিনী মানে রাত্রি। কত সুন্দর পদ দেখুন। পদটি লিখেছেন কে জানেন? এই আপনাদের গ্রাম থেকে একটু এগিয়ে গিয়ে অর্থাৎ লোবা অঞ্চলে জোপলাই গ্রামের পদকর্তা জগদানন্দ ঠাকুর। আপনারা যাবেন, জগদানন্দের পাঠে এখন প্রত্যেক দিন অনেক ব্যবস্থা হয়েছে, নাম কীর্তন হয়, ভোগ আরতি হয়, সেখানে প্রসাদ পাওয়া যেতে পারে। জোপলাই অঞ্চল লোবা অঞ্চলে জোপলাই গ্রাম, ঠিক ঠিক আমাদের গ্রামের পাশে বাবুপুর গ্রাম, যদিও এখন আমি একটু সরে গেছি একটু দূরে। তো নিতাই নিতাই তা পদটি কেমন সুন্দর বর্ণনা করছেন দেখুন। কি বলছেন? গত জামিনী দিত দামিনী কামিনী কুললাগে। কালকে রাত্রিটা এমন ভাবে পেরিয়ে গেল, ও মায়েরা, বিদ্যুৎ যে আকাশে চমকায় কতক্ষণ থাকে? চোখের পলকও লাগে, কি বলুন, উদয় হয়ে চলে যায়, ঠিক সেই রকম। কিন্তু কালকে রাত্রিটা এমন ভাবে পেরিয়ে গেল, মনে হলো যেন জামিনীর চেয়ে দামিনী অমনি রজনী প্রভাতে হলো দামিনীর চেয়ে দামিনী জিতল। অমনি রজনী প্রভাতে হলো ওই অমনি রজনী প্রভাতে হলো ফোকাট তখত শোক কৌকা ভরত হত শোক তখত শোক কৌকা ভরত হত শোক অবহু জাগু সব ফুলক বহু যাহু সব লোক আরে সুখ সারি কপি কোকা কলু নিধু বন ভগবান সুখ সারি কপি কপা কলি নিত বনে ভরে বাজে রাধা গোবিন্দের কাছে শুনে রয়েছেন কেমন ভাবে আজ গলিত ললিত বসন সাজ মনি যুক্ত বেনি ফণির বিরাজ গলিত ললিত বসন সারে মনিযুত আজ ফণি বিরাজে গলিত ললিত বসন সাজ তোরা দেখে যা গোবিন্দ আমারে কেমন ঘুমাইয়ে আছে দেখে যা দেখে যা তোরা সুখ সাদিক পিকু কাকলি নিদু বন ভরে বাজে। রাধারানীর বচনগুলি গলিত ললিত আলু তালু হয়ে গোবিন্দের অঙ্গে পড়েছে। আহা কি শোভা! গলিত ললিত বচন সাজ মণিযুক্ত বেনি ফণির বিরাজ। আরে বচনগুলি না হয় গোবিন্দের অঙ্গে পড়লো, বাহ চমৎকার।
কিন্তু রাধারানীর যে বেনিটা, এই যে আমাদের বোনেরা বেনি বেঁধেছে, তা বেনিটা, রাধারানীর বেনিটা কেমন ভাবে বিরাজ করছে জানেন? কেমন ভাবে রেখেছে জানেন? মণিযুক্ত, মণিযুক্ত বেনি, মণি খচিত মানে মানিক মাখানো, তাতে আবার কিনা ফণিরও বিরাজ। ফণি মানে সাপ, অসির মতো বিরাজ করছে। কোথায়? উচ্চ কৌরক, রুচ চৌরক, কুচ চৌরক মাঝে। আহা, রাধারানীর যে পদ্মের কুড়ির মতো পীন পয়ধর স্তন যুগ, ঠিক তার মাঝখানে বেরিখানা ঘুরে বিরাজ করছে। পদকবি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, দেখো দেখো যেন মনে হয় ও গো পরে বলে পর্বতের আড়ালে যেন সাপ লুকিয়ে রয়েছে। গোবিন্দ আমার রয়েছে কেন ভাবে? তরিত জরিত জলদ ভাতি, জরিত জরিত জলদ ভাতি, জরিত জরিত জলদ ভাতে, জরিত জলদ ভাতি, দুহু সুখে সুখী রহল মাতি। জরিত জরিত জলদ ভাতি, দহু সুখ সুখ রহল মাতে। আমার লাইবি যদি জরা রাই বিজরি জরা জরে, জরি জরা জরে, রাই বিজরি জরা জরে, বিজিতি আলো করে, রাই বিজরি জরা জরে। রাধারানী আমার যেন বিদ্যুতের মতো শ্যামকে আলো করে জড়িয়ে আছে। আহা, পূর্ণ দর্শন না হলে এইরকম পদকবি পদ লিখতে পারেন না। তরিত জরিত জলদ ভাতি, দুহু সুখে সুখী সুতি রহল মাতি। যিনি ভাদর রসবাদল পরমাদল সাজে। আরে দিনে ভাদর রসবাদর পরমাদর সাজে। বাবা, তারপরে আবার যা কলমটা দিলেন, বলছে যিনি ভাদর রসবাদল। ও মায়েরা, ভাদ্র মাসটাকে আমরা কোন কালের মধ্যে ফেলি বলুন তো? বাবা, কোন কাল? ভাদ্র মাস, ভাদ্র আশ্বিন, শারদীয়া দুর্গা পুজো হয়, শরৎকাল। বাহ, এই আজকে বাবা, তাহলে যিনি ভাদর, ভাদ্র মাসের বাদল, বাদল মানে বাদল। আচ্ছা, ভাদ্র মাসে বা শরৎকালের যে মেঘ হয়, বৃষ্টি হয়, দেখবেন ভালুকার ওই পাশে হচ্ছে, তারপরে এই পাশে নেই। আর যদি চণ্ডীপুরে হচ্ছে, তাহলে ভালুকাতে নেই। কেউ ভিজে, কেউ ভিজে না। আপনারা দেখবেন ওই মাঠে চাষ করছেন, ওই মাঠে ভিজে গেলে না, ওই মাঠে বৃষ্টি হয়। রাধে রাধে। তার রাধা গোবিন্দের যে আহ্লাদ প্রেম বরিশন, রস রস বৈশ, এই যে রস বরিশন হচ্ছে, এ তো সর্বত্রই হচ্ছে। এমনকি মাইক লাগিয়ে একবারে চারপাশে চতুর্দিকে গ্রামগুলো পর্যন্ত শুনতে পাচ্ছে। কিন্তু সবাই কি ভিজছে? বলে সবাই ভিজছে না। কারা ভিজছে? পদকবি বলছেন, বলে দেখো তারাই তো ভিজছে, তারাই তো ভিজিছে, তারাই তো ভিজিছে, তারাই তো ভিজিছে, তারাই তো ভিজিছে। যাদের কৃষ্ণ অনুগত প্রাণ, তারাই তো ভিজছে। যাদের কৃষ্ণ অনুগত প্রাণ, তারাই তো ভিজিছে, তারাই তো ভিজিছে। আজ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ অনুগত প্রাণ, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ অনুগত প্রাণ, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ অনুগত প্রাণ, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, বুঝি তারাই তো ভিজিছে। তারাই ভিজছে, তারাই ভিজছে, তাদের তারা ভিজছে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে। যিনি ভাদর রসবাদল পরমাদল সাজে,
তাই আজ বরজ কুল জল জলয়নি বরজ কুল জল নয়নে বরজ কুল জল নয়নে কমল বিমল কমলা ভয়ানি বরজ কুল জল নয়নে ঘমল বিমল কমল বয়ানে আর ওরে কৃতলালিসে ভুজবালিসে আলিসো আর কৃতলালেশ ভুজবালেশ আলেশ রাহে তাজে রাধা রানী আমার আছে গো সয়া রাধা গোবিন্দ আছে গো সয়া প্রাণ বধুর বাহুকে করে শিখান রাধা রানী আমার আছে গো সয়া বধোর ভোজ বালেশ পেয়ে রাধা রানে আমাদের আছে গো ছয়া আমার আকর্ষি কত সুন্দর দেখুন রাধা রানী আমার আছে গো শয়ান ভুজ উপাধান অর্থাৎ গোবিন্দের বাহুটিকে রাধা রানী উপাধান মানে বালিশ করেছেন আর তাতে আবার কমল ঘড়ি দিয়ে বয়া কেমন দেখুন যেন মনে হচ্ছে যেন যেন কমলে কমলে যোগ লেগেছে। কমলে কমলে যোগ লেগেছে কমলে কমলে যোগ লেগে ওরে যায় রে শোভা বলে হারে কমলে কমলে যোগ লেগেছে আয়ে তোমার বনে হারি কমলে কমলে যোগ লেগেছে রাধারানীর বদন কমল আর গোবিন্দের বদন কমল যেন মনে হচ্ছে কমলে কমলে মানে পদ্মতে পদ্মতে যোগ লেগেছে টুটল কে ফুলধনু শুনো কে রতিরনে ভেলতনু শুনো সমর মাঝে পড়ল লাজে রতিপতি ভয়ে ভাই আজকে রাধারানীর বসনখানা রাধারানীর মুখটি গোবিন্দের মুখের কাছে আর রাধারানীর বসনখানা ভিজে গেছে সম্পূর্ণ ভিজে গেছে কিসে না রতি রসে কোন রতি রস কৃষ্ণ রতি রস অগ রতি রস রস আলিশে
রাধারানীর বসনখানা ভিজে গেছে। ও মায়েরা, রাধারানী বসনখানা ভিজে গেছে কিসে? না কৃষ্ণরতি রস। কৃষ্ণরতি রস কি? কৃষ্ণরতি রস কোথা থেকে বয়? একমাত্র কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন ধারা। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে রাধারানীর বসনখানা। এই হচ্ছে প্রেম। কৃষ্ণকে কাছে পেয়ে মনে করছে যেন কৃষ্ণ আমার কত দূরে আছে, কৃষ্ণ আমার কোথায় আছে। রাধারানী কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণের বাহু থেকে স্নান করে রাধারানী মুখটি গোবিন্দের বদনের কাছে রয়েছে। তাই আজ বিপদে পড়ল যুবতী বৃন্দ, বিপদে পড়ল যুবতী বৃন্দ, বিপদে পড়ল যুবতী বৃন্দ, আরে বিপদে পড়ল যুবতী আরে গুরুজনায়তি কহয় মন্দ, বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরুজন কথিত হয়ে মন্দ। দাসী জগদানন্দ সরস বিরস রসবতী বিরসুরাজে জগদানন্দ সরস রসবতী রসরাজে। বলি জগদানন্দ জগদানন্দে জগদানন্দ জগদানন্দে। বলি এমনি যেন নীতি খেলি রাধা গোবিন্দ একা সঙ্গে। এমনি যেন নিতুয়ে হেরে জগদানন্দ সরস্বতী রস রসবতী রসরাজে। জগদানন্দ ঠাকুর সরস্ব মানে হেসে যেন আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে, এমনি যেন নিথুই খেলি রাধা গোবিন্দ একার সনে পরক্ষণেই বিরস। কেন? সকাল হয়ে গেছে, এইবার তো প্রভাত হয়ে গেছে, এইবার তো রাধারানী আমার গোবিন্দকে ছেড়ে চলে যাবেন। তাই জগদানন্দের দুটি নয়ন শ্রাবণী ধারারে নেয় ভেসে যায়, ভেসে যায়। কেঁদে কেঁদে জগদানন্দ ঠাকুর বলছেন, বলি আমায় এই এখনই দেখতে হবে, এখন দেখতে হবে, যুগল ছাড়া দেখতে হবে, যুগল ছাড়া দেখতে হবে। আমি যা কোনদিন দেখি নাই সেবায় অপরাধের ভাগী হব, ও জাগো নদীর দেখি নাই গো, ভাগী হব জাগো নদীর দেখি। সেবায় অপরাধের ভাগী দেখতে হবে। রাধা গোবিন্দ এখনো জাগলো না, অনেক বেলা হয়েছে। আর জাগানোর জন্য ও মায়েরা আপনারা সবাই কিন্তু আমার সঙ্গে একটু সহযোগিতা করবেন, তা না হলে রাধা গোবিন্দকে জাগানো যাবে না। কেমন করে সহযোগিতা করবেন? না আমি যখন পদগুলি বলবো না আপনারা জোরে জোরে উলুধ্বনি দিয়ে দেবেন, ভক্তরা জোরে জোরে হরিধ্বনি দিয়ে, তাহলে যদি অপরাধটা হয় সবাই মিলে ভাগ করে নেওয়া যাবে। তাই শারীর বচনে সুর তাকে উচ্চই স্বরে, আরে শারীর বচনে সুর ডাকে উচ্চ স্বরে, শারীর বচনে সুর ডাকে উচ্চ স্বরে, শারীর বচনে সুর ডাকে উচ্চ স্বরে। পবন বহে কুঞ্জের ভিতর, বলয় পবন বহে কুঞ্জের ভিতরে, পবন বহে পবন বেগে বেগে ভাই
পবন বেগে বেগে যা। সত্যিকারে দেখুন পবন কেমন কেবা করেছে, পবন বেগে বেগে প্রবেশ করছে। কিন্তু পবন বেগে বেগে প্রবেশ করছে কোথায় না, বাইরে। যখন গবাক্ষপতি অর্থাৎ জানলা দিয়ে যখন রাধা গোবিন্দকে একাশনে দর্শন করেছে, তখন ঠিক এই তখন পবন মন্দ মন্দ বইছে। পবন মন্দ মন্দ বইছে, পবন মন্দ মন্দ বইছে। রায় কানু জাগাতে নাদু। এই যে আরে বাবা রাধা গোবিন্দের ঘুম। আচ্ছা আপনারাই বলুন বিচার করে, পবন মানে বাতাসটা যদি বেশ মন্দ মন্দ বয় তাহলে ঘুম ভাঙে? আরো ঘুম যুদ্ধ হয়ে যাবে, গাঢ় হয়ে যায়, আরো বেড়ে যায়। ঠিক বলেছে। তো জাগাবে কি করে? তাই এবার বলছে অনেক বেলা হয়েছে, এইবার এক কাজ করো। বলে গোবিন্দকে জাগানোর ক্ষমতা তো আমাদের নেই। আগে ভগবানকে জাগাতে গেলে ভক্তকে জাগাতে হয়। ভালো করে শুনে রাখুন মায়েরা, ভগবানকে যদি জাগাতে হয় তাহলে ভক্তকে আগে জাগাতে হয়। আর ভক্ত যদি জেগে যায় তাহলে ভগবান আপনি জেগে যান। তাই এবার ভক্তটিকে না রাধারানীকে, তাই বিলাস কুঞ্জ ডালে বসে সুখে করে চারু ধ্বনি। সুন্দরে কোষে গোরে করে চারো ধনে। রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে নন্দিনী রাধে, রাধে জয় রাধে, রাধে রাধে। রাজনন্দিনী রাধে জয় রাধে, জয় রাধে। জাগিয়া বসিল মোদের রাধা বিনোদিনী। আর জাগিয়া বসিল রাধে, আছিল মনে। জাগিয়া বসিল আমাদের জেগে বসিল। অয় রাধারানী জেগে কাঁদি কয়ে বিনোদিনী। ওগো কেমন জাগালি বাবা, তোমালে কনক লতা ছাড়ালো। আর তোমালে কনক লতা কেন ছাড়ায়ে এলে? বলি জাগাইলি তুই জাগালি, জাগাইলি তুই জাগালে, বলে সুখ আরে আমি তো বলি আমি তো সুখী বলবো না রে। বলি এত সুখের ঘুমি জাগাইয়ে দি। ওরে আমি তো সুখী বলে তোমাকে কনক লতা কেন ছাড়ায়ে
তোকে যে বলে বলি সুখ, কিন্তু আমি তোকে সুখ বলবো না। এত সুখী তুই আমার জাগিয়ে দিলি, তাই আজ জাগিয়াছে বিনোদিনী হেরিছে রজনী জাগিয়াছে বিনোদিনী হেরিছে রজনী সবকিয়া চারি পানে চাই আরে প্রভাত জানিয়া ধনী মনে কোচবাণী প্রভাত জানিয়া ধনী মনেতে কচ মানে পদশ্রাপী বধুরে জাগা বলি একবার বধুর পদশ্রাপী, বলি একবার বধুর পদ চাপে, একবার বধুর হিয়াই চাপি, একবার বধুর হিয়ায় চাপে, একবার বধুর হিয়াই চাপে, একবার বধুর পদ চাপে, একবার বধুর পদ চাপে, একবার আমার পদ চাপি ওরে গোবিন্দের পদশ্রাবী যেই না রাধারানী আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন, কৃষ্ণ বলে কাঁদায় অশ্রু যেই না গোবিন্দের চরণে পড়েছে। ভক্ত বৎসল গোবিন্দ তিনি যে ভক্তের কষ্ট সহ্য করতে পারেন না। রাধারানীর নয়নে জল যেই না গোবিন্দের চরণে পড়েছে, আর কি গোবিন্দ ঘুমিয়ে থাকতে পারে? গোবিন্দ আবার ঢুলু ঢুলু অবস্থায় খেলালো বালিশে, যেই না দুটি অঙ্গ ঢুলু ঢুলু খেলালো বালিশে, তখন সুবাসিত জলে আনি বধুর বদন পাখালে, আরে বদন মুছায় ধনী নেদের ছড়ে নিজের গোবিন্দাবাদ যেই না জেগে বসেছেন, সুবাসিত জলে আনি বধুর বদন পাখালে, গোবিন্দের বদন থেকে সুন্দর জল দিয়ে রাধারানী আমার ধোয়াইয়ে দিয়ে নিজের শাড়ির অঞ্চল গোবিন্দের বদনে খানি মুছাইয়ে বলে বধু হে ওহে বধু তুমি কি জানো না, জানো না, জানো না, জানো না আমি যে কৃষ্ণ বই মুখী ঘরে বসে পড়ি, আমার ঘরে শাশুড়ি বাদী ননদী বাদী, আমার ঘরে বাঘিনী বাদী, এইবার তুমি আমায় বিদায় দাও বধূ। যেই না এই কথা বলেছি আর গোবিন্দ
জোর ধরে কাঁদতে আরম্ভ করেছে, বলছে রাধে রাধে তুমি বলো না। রাধারানীর চরণ দুখানিকে গোবিন্দ আমার করে ধারণ করেছে, যেন রাধারানীর চরণ দুটি স্থলপদ্ম। রাধারানীর চরণ দুটিকে ধারণ করে গোবিন্দ আমার বলছে রাধে তমসি মম ভূষণং তমসি মম জীবনং তমসি মম ভব জলধিরতেন রাধে সরগল খন্ডনং মম শিরসি মণ্ডলং দেখি পদ পল্লবম উদারা। তোমার চরণ দুটিকে দা। গোবিন্দ আমার রাধারানীকে মনোমত করে সাজিয়ে দিলেন, রাধারানীর বেনিখানা বেঁধে দিলেন, রাধারানীকে আমার অলকা তিলকা দিয়ে সিথি বানালো, খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে রাধারানীর চরণে দুটিকে হাতে ধরে বলছেন রাধে 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 গো তোমার চরণ দুটি আমায় দাও, আমি অলকটাকে রঞ্জিত করে দিই, অর্থাৎ আলতা পরিয়ে দিই। ও মায়েরা আপনারা আলতা পরেন, এবার গোবিন্দ আমার রাধারানীর চরণে নিজের হাতে আলতা পরিয়ে দিচ্ছেন, মনের রঙে লাগিয়ে দিলেন রাধারানীর চরণে দুখানি, রাঙিয়ে দিয়ে বললেন রাধে আমি যে তোমায় বিদায় দিতে না দেব, বিদায় দিতে না দেব, রাধে আমি কেমন করে রইব বলো, আমি তোমার সঙ্গে যাব। যেই না বলেছে রাধে আমি তোমার সঙ্গে যাব, আর অন্য গোবিন্দ বলছেন বধূ তুমি যাবে কেমন করে, বলে রাধে দাও তোমার ওই যে মস্তকের বেনুনিতে একটা কাঁটা রয়েছে আমাকে দাও, আলতা দিয়ে তোমার চরণের ধারে ধারে আমি কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দেব, লিখে দেব কৃষ্ণ নামের মধ্যে আমি তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে যাব। ও মায়েরা থাকো, কৃষ্ণ কি কৃষ্ণের নামের সঙ্গে যেতে পারে? কৃষ্ণের নামটা কৃষ্ণের থেকেও বড়, সমান তো দূরের কথা, কৃষ্ণের নামটা গোবিন্দের নামটা গোবিন্দের থেকেও বড়। প্রমাণ করে দিলেন কোন দিন, ওই দ্বারকার সত্যভামার তুলাবরত। একদিন দ্বারকাবাসী এদিকে নারদ এসেছে, মনে মনে চিন্তা করছে গোবিন্দ কার আমি মনে মনে আমি দেখব। এদিকে রাধারানী তিনিও দাঁড়িয়ে আছেন এক পাশে, এদিকে সেই সত্যভামা রুক্মিণী তারা বলছে আমাদের গোবিন্দ, রাধারানী বলছে আমার গোবিন্দ গোবিন্দ। নারদ বললে শোনো শোনো,
আরে বাবা, ভগবান কি কারো নিজের? ভগবান যে ভজে ভগবান তারই হয়। শাস্ত্রের কথা তাই তো কয়। কি গো মায়েরা, ভগবান যে ভজে তারই হয়। নারদ মনে মনে চিন্তা করলেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঝগড়া করে কোনো লাভ নেই। বিশ্বকর্মাকে ডাকলেন, বললেন একটা কাজ করো তো, একটা তুলা, একটা দাড়ি পাল্লা নির্মাণ করে দাও, আজ গোবিন্দকে ওজন দেবো। তাই গোবিন্দকে এক ধারে দাড়ি পাল্লায় চাপিয়েছে, আর অপর পাল্লাতে এই যে মায়েরা একটু আস্তে আস্তে আস্তে, এই যে একটু কথা কম বলো, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর কিছুক্ষণের মধ্যে কে কোথায় চলে যাব, আমরাই বা কোথায় চলে যাব, আপনারাও কোথাও চলে যাবেন, কিন্তু এই যে সময়টা আপনাদের কানে ঢুকছে আপনাদের কাজে লাগবে। শেষের দিনে যেদিন বিচার হবে, কিন্তু এইটা আপনাদের হিসাবের খাতায় লেখা থাকবে যে আপনারা গোবিন্দ নামের মধ্যে এতটা সময় ব্যয় করেছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ওজন দেবে। তো নারদ বললেন, শোনো, এই গোবিন্দের সমান সমান ধন যে দিতে পারবে গোবিন্দ হবে তা। হরি বল হরি বল। তো রুক্মিণী সত্যভামা তারা মনে মনে চিন্তা করলো, রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, আমরা তো রাজমহিষী, আমাদের শতভাগ সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। মনে মনে চিন্তা করছে, আমাদের ঘরে কি নাই, সোনা মণি মাণিক্য সব চাপিয়ে দেব গোবিন্দ একদিকে, আর সেই মণি মাণিক্য দিয়ে গোবিন্দকে কিনে নেব। অহংকার, অহংকার ভালো নয়। অহংকার হলে গোবিন্দ কাউকে ক্ষমা করেন না, নিজের অহংকার নিজেই চূর্ণ করেছেন। তাই তার আরেক নাম হচ্ছে দর্পহারী গোবিন্দ। তাই এবার রুক্মিণী সত্যভামা করেছে কি, ওগো শতভারী সুবর্ণ আরে সহস্র সুবর্ণ কোটি কন্যা দান, শতভারী সুবর্ণ কোটি উলুধ্বনি উলুধ্বনি কন্যা দান, সহস্র সুবর্ণ কোটি কন্যা দান। শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান, আরে তথাপি না হয় কৃষ্ণ নামের সমান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান, আরে তথাপি না হয় আরে তথাপি না হয় কৃষ্ণ নামের সমান, কৃষ্ণ নামের সমান। ওগো যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, হরি হরি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, নামের সহিত আছে নাম নিশি হরি, নামের সহিত আছে নাপনিসি হরে, নামের সহিত আছে নাম নিশি হরি, ও নামের সহিত যাবে নাপনিসি হরে। বিজেপি বৃক্ষ থাকে চোখে না যাই দেখা, চোখে না যাই দেখা, বিজেপি বৃক্ষ থাকে চোখে না যাই দেখা, চোখে না যাই দেখা। আরে নামের ভিতরে আছে যুগল মুক্তি, আরে নামের ভেতরে আছে মধুর মূর্তি আঁকা, নামের ভিতরে আছে মধুর মূর্তি আঁকা, নামের ভিতরে আছে মধুর মূর্তি আঁকা, নামের ভিতরে আছে মধুর মূর্তি আঁকা। নামের মধ্যে কৃষ্ণ আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কত সুন্দর প্রমাণ দিলেন দেখুন, বীজের ভিতর বৃক্ষ থাকে। এই যে এই সামনে একটা বট গাছ রয়েছে না, বটের বীজটা কত ছোট বলুন তো। হ্যাঁ ওই দাদাকে একটু বলুন। এইবার বীজের ভিতর বৃক্ষ থাকে, ও মায়েরা, বটের বীজটা বা পাকুড়ের বীজটা কত ছোট দেখুন, কিন্তু সেই বীজ থেকে এত বড় গাছ হবে কেউ কল্পনা করেছিলেন? তেমনি
নামের জন্য আমি আছে যুগল বলতি একা। তাই আমি আপনাদের বলবো, ওগো হরে কৃষ্ণ কথামৃত সদা করো পাঠ, সদা করো পাঠ। তোমাদের সর্ব দুঃখ দূরে যাবে, যাবে জোড়াবে বলা, জোড়াবে পড়া। আপনারা একবার দুই হাত তুলে শুধু আমার সঙ্গে বলুন, শুধু একবার বলুন হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, এই নামটা তো আপনাদের সবার জানা, তারক ব্রহ্ম নাম। এই নাম হচ্ছে কলিযুগের একমাত্র সম্বল। আপনারা যাই করুন, নামটি কিন্তু ছাড়বেন না। 1 বছর পরে আবার যদি আমার কোনোদিন সৌভাগ্য হয়, আবার এসে আপনাদের কাছে শুনবো। যাক, খুব ভালো। এইবার গোবিন্দ আমার রাধারানী দাঁড়িয়ে আছে, শতবার সুবর্ণ গো কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণের সমান। এখনো তো কৃষ্ণের সমান হয়নি। এইবার রুক্মিণী সত্যভামাকে নারদ বললেন, বলে ও সত্যভামা, ও রুক্মিণী, হাগো তোমাদের ঘরে আর কোনো ধন আছে? আর কোনো ধন আছে? বলে না। এইবার রাধারানীকে বললেন, রাধারানীকে বলছে, রাধে তুমি কি কিনতে পারবে? রাধারানী বললেন, আমার তো ধন বলতে একটাই ধন, আমার 4খানা গাড়িও নেই, 5খানা বাড়িও নেই, আমার ধনে বলতে আমার কৃষ্ণ ধন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগতে কে বড় ধনী বলুন তো? যিনি হলেন কৃষ্ণ ধনী ধনী, তিনি হলেন বড় ধনী। এই জগতে সব থেকে বড় ধনী হলেন যে হলেন কৃষ্ণ ধনে ধনী। রাধারানী বললেন, নারদ, আমি এক্ষুনি গোবিন্দকে কিনে নেব, আমাকে একটা তুলসী পত্র দাও। একটা তুলসী পত্র যে এনে দিয়েছে রাধারানী আমার, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সে কাঁদায় অশ্রুতে তুলসী পত্রের উপরে লিখে দিলেন কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ নাম লিখে রাধারানী আমার কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে দাড়ি পাল্লায় চাপা চেয়ারে বলছে, বধু হে, বলে দেখো যেন বধু মুখী, দেখো দেখো যেন বধূ তুমি দেখো, দেখো যেন বধূ তুমি দেখো, দেখো যেন বধূ তুমি দেখো, নামে যাহা
দেখো যেন বধূ তুমি দেখো নামের জাহাজে ডুবায়ো না হে দেখো যেন বধূ তুমি দেখো নামের জাহাজে ডুবায়ো না হে নামেতে কলঙ্ক হবে এ নামের জাহাজ ডুবায়ো না নামেতে কলঙ্ক হবে নামের জাহাজ ডুবায়ো দেখো যেন বধূ তুমি দেখো তাই বা রাধারানীর চরণে নাম লিখে দিয়েছেন কৃষ্ণ নাম নিয়ে রাধা এবং কৃষ্ণ একত্রিত অর্থাৎ রাধারানী আমার একবার বাইরে কৃষ্ণ ভেতরে আবার যখন জটিলা যাবতে গেলেন তখন এই অবস্থা যখন নন্দালয়ে গোবিন্দ যাচ্ছেন গোবিন্দ অন্তরে রয়েছেন রাধা আর কৃষ্ণ রয়েছেন বাইরে এইভাবে দুইজন চলে গিয়ে মাকে কিছু না বলে গোবিন্দ আমার ঘুমিয়ে পড়েছেন খুব সুন্দর এই মাকে কিছু না বলে যেই না ঘুমিয়ে পড়েছেন মা আমার ঘন ঘন আসছেন আর এদিকে শ্রীরাম সুদাম এসেছে সীতাম কহিছে বাণী নন্দিত নন্দনা ওরে বুঝিতে না পারি কানাই তোমার আরে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না তুই রইলি ঘরে বসে তুই রইলি ঘরে বসে তোর মাঝে গেল অনুমত হইবে রায় যতি ঘোরা খায় মাত্র ঘুরিয়া বেড়ায় যতে কোরা খা তুই কি গোষ্ঠী যাবি না ভাই তুই কি গোষ্ঠে যাবি না ভাই তুই কি গোষ্ঠে যাবি না ভাই কত বেলা হলো তুই কি গোষ্ঠী যাবি না ভাই কত বেলা হলো তুই কি গোষ্ঠে যাবি না ভাই চেয়ে দেখ চেয়ে দেখ ওরে চেয়ে দেখ কত বেলা তুই কি গোষ্ঠী যাবি না ভাই কত বেলা হলো তুই কি গোষ্ঠে যাবি না ভাই কত বেলা হলো তুই কি গোষ্ঠে যাবি না ভাই ওরে কানাই এখানে খুব সুন্দর একটা তত্ত্ব কথা আছে বলতে কেউ কেউ কারো নয় 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 তাই বললেন কেউ তো কারো নয় নয় রে কেউ তো কারো নয় নয় রে কেউ তো কারো নয়। ওরে ভাই বলো বন্ধু বলো বন্ধু বলো রে ওরে কানহাই রে ভাই বলো বন্ধু বলো বন্ধু বলো শুধু পথের পরিণয়
আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার দাদা, আমার বাবা, আমার পিসি, আমার মাসি, এই একবার যখন আপনারা চোখ বন্ধ করে দেবেন দেখতে পাবেন কে কার। এই সুষ্ণা, আপনাকে যারা এত ভালোবেসেছিল তারা বলে আবার সুষ্ণা সুষ্ণা অসহ্য হয়ে যাচ্ছে, চান করতে হবে রে। ভক্তমণ্ডলী কেন বললাম জানেন? একটু আমার ওই ছোট ছোট বাচ্চা আছে না, ওদেরকে নিয়ে একটু আনন্দ করে নিই, তারপরে চলে যাব তো আমরা আমাদের জায়গায়। এই শোন শোন, আমি যে এবার বলবো না, তোরা উত্তরটা দিবি তো ঠিকঠাক করে। একে একে কি রে? একে চন্দ্র, ঠিক বলেছিস। আর দুইয়ে বাহ, উত্তর দিচ্ছে কিন্তু। তিনে, চারে, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ। নয়ের পরে আর কি? বাহ, তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে কথাটা আমি বলছিলাম, আপনারা যদি সংখ্যাগুলোকে লক্ষ্য করেন, খুব মন দিয়ে শুনবেন কিন্তু। দেখুন, একটা লিখছেন কোন দিক থেকে? সব সোজা দিকে। 2 লিখুন সোজা দিকে, 3 লিখুন সোজা দিকে, 4 লিখুন সোজা দিকে, 5 লিখুন সোজা দিকে, 6, 7, 8 পর্যন্ত সোজা দিকে। আর 9 সংখ্যাটি যখন লিখবেন, 9টি কিন্তু কোন দিকে আছে বলুন তো? এই বলে বোনেরা বল বল বল, কোন দিকে আছে? উল্টো আছে না? তাই 9 সংখ্যাটি হচ্ছে সর্ববৃহত্তম সংখ্যা। 9 সংখ্যার উপরে আর বড় সংখ্যা কি আছে? না, খুব মজার ব্যাপার। 9 সংখ্যাটাকে আপনারা যেদিক থেকে ধরবেন একই হবে। 9 একে 9, 9 দুগুণে 18। তো বলে কই 9 হলো না তো? বলে আরে বাবা যোগ করো যোগ করো, 1 আর 8 যোগ করলে কত হয়? 9। কত মজার ব্যাপার দেখো। আবার 9 দিলে কি? 27, 7 আর 2 যোগ করো 9। 9 4 36, 36, 3 আর 6 যোগ করলেও 9। আর 9 5 কে 45, 4 আর 5 যোগ করলেও 9। আর 9 6 54, 5 আর 4 যোগ করলেও 9, 54। হ্যাঁ 54। 9 7 কে 63, 6 আর 3 যোগ করলেও 9। 9 আর কে 72, 7 আর 2 যোগ করলেও 9। 9 9 81, বলে আমরা 81 আর 81। 81 আর 81, 81 আর 81, 81 আর 81। এই যে 81 মানে 8 আর 1, আমরা যখন আসি তখন 81 যাব, তখন আবার 1 যাব। রাধে রাধে। তাই কানাইকে বলছে, আরে ও কানাই, আরে এত বেলা হলো, তুই কি গোস্তে যাবি না? তো মা যশোমতী অদূরে দাঁড়িয়েছিল, বলছে শ্রীরাম, আরে কালকে ব্যাপারটা কিছু হয়েছে না? শ্রীরাম সুদাম বলছে, আরে এখনো কানাই আমাদের ঘুম থেকে ওঠেনি। যেই না বলেছে কালকের ব্যাপারটা, অমনি মায়ের মন টক করে ধরেছে। আরে এই শ্রীরাম, এই সুদাম, এই কাল কি হয়েছিল রে? বলে ও মা, কাল কি হয়েছিল জানো? কাল যখন আমরা ভাই কানাইকে নিয়ে ওই গোষ্ঠী ধনুচারণ করছিলাম না মা, হংসের উপরে চড়ি চতুর্মুখী মন্ত্র চড়ি, কংসের উপরে চড়ে চতুর্মুখে মন্ত্র করে, এর উপরে
উপরে চড়ে চতুর্মুখে মন্ত্র করে উপরে চড়ে চতুর্মুখে মন্ত্র করে করে কানাইয়ের পাশে করে কানাইয়ের পাশে ও মা একটা হাঁসের পিঠে করে এক বুড়ো এলো। আপনারা খুব মন দিয়ে শুনবেন, সেই বুড়োটি কে জানি? তার চারটি বদন, চারটি মুখ। চারটি মুখ কারা? কোন দেবতা চারটি মুখ? বাহ, আরে তোরা তো অনেক জানিস বাবু। তাই ব্রহ্মা ঠিক বলেছে, তাই সেই ব্রহ্মা এসেছে। আর ব্রহ্মার বাহন কি না? হাঁস। হংসের ওই উপরে চড়ে চতুর্মুখ মন্ত্র পড়ি স্তব করে কানাইয়ের পাশে। এই যে ব্রহ্মা চারটি মুখ, চারটি কাজ করলেন গোবিন্দকে ঘিরে ঘিরে। প্রথম বদনে করল বেদী অধ্যয়ন, দ্বিতীয় বদনে করল মা সৃষ্টির পালন, তৃতীয় বদনে করল হা হুতাসন, চতুর্থ বদনে করল হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ ও মা, সেই বুড়ো যখন চলে গেল মা, আরেক বুড়ো এলো। ও মা, সেই বুড়োর আবার কি ভাববো? সারাই অঙ্গে ভস্যে ছাই মেখেছে, আর তার চারপাশে এমন তার অলঙ্কার সাপগুলো কিলবিল। আর কি করেছে জানি মা? ও মা নিজে বুড়ো, আরে তার পাশে এক নারী তুলনা দিবার নারী। তার পাশে এক নারী তুলনা দেবার নারী, এক নারী তুলনা দেবার নারী তার পাশে এক নারী তুলনা দেবার নারী, তার বামে এক নারী তুলনা দিবার নারী। তার পাশে এক নারী তুলনা দেবার নারী কে অন্ধকারে নাশ করে, রূপই অন্ধকার নাশ করে। ও মা, সেই বুড়োটা ষাঁড়ের পিঠে হতে নামলো, সেই যুবতীটাও ষাঁড়ের পিঠে হতে নামলো। নেমে কি করলো মা জানো? ওমা যখন নামলো না, আমাদের কি মনে হলে যেন ঠিকই যেন বলাই দাদার মতো গো। বলাই দাদার মতো গো, বলাই দাদার মতো গো বলাই দাদার মতো গো, দাদার মতো গো, বলাই দাদার মতো গো, ঠিক যেন বলাই দাদার মতো। বলাই দাদার মতো গো, দেখে যেন মনে হলো বলাই বাবা, দেখে যেন মনে হলো বলাই দাদার মতো গো, আজ দেখে যেন মনে হলো বলাই দাদার মতো গো মনে হলো বলাই দাদার মতো গো। ওমা, একবার আলাপ হলো, ঠিক যেন আলাপ হলা বলাই দাদার মতো গো। আরে ঠিক যেন আলা ভোলা বলাই দাদার মতো গো বলাই দাদার মতো গো। আর বুড়োটা সাড়ে পেটে থেকে নেমে কি করলো জানো মা? সদাই বলে রাম রাম, সদাই বলে রামে না, সদাই বলে রাম নাম সদাই বলে রামে না, সদাই বলে রাম নাম সদাই বলে রামে না। কানাইকে ঘেরি ঘেরি সদাই ভাই কানাইকে ঘেরি ঘেরি সদাই বলে রামে না। আর সেই যুবতী তার কোলে দুটো শিশু ছিল মা। একটা শিশুর মুখটা যেন হাতির সুরের মতো, সুরের মতো আবার আরেকটা শিশুর মাগো সরানন ছটা মুখ। ও মা, সেই শিশু দুটিকে নামিয়ে দিয়ে আমাদের ভাই কানাইকে কোলে বলি সদাই চুমু চুমু খুব খাই রে। ও বাবা গো, আমাদের ভাই ভাই কানাইকে কোলে অগো চুমু খেতে
ওগো ভাই কানাইকে কোলে ওগো চুমু খেতে খেতে বলে তুই যে বলি তুই যে আমার পরাণের ওরে তুই যে আমার পরাণের আগে তুই যে আমার তুই যে আমার পরাণের আগে বলি আজ চুমু খেতে লাগিল মায়া আমারে চুমু খেতে লাগিল কোলে কোলে চুমু খেতে ওগো ভাই কানাইকে কোলে লয়ে চুমু খেতে লাগিল মনের আনন্দের সীমা নাই রে চুমু খেতে লাগিল ওরে আনন্দের আর সীমা নাই রে চুমু খেতে লাগিল আনন্দের সীমা নাই রে চুমু খেতে লাগিল ওরে আনন্দের আর সীমা নাই রে ভাই কানাইকে কোলে কোলে আনন্দের আর সীমা নাই রে ভাই হরি হরি আনন্দের আর সীমা নাই রে আনন্দের আর সীমা নাই রে আনন্দের আর সীমা নাই রে চুমু খেতে লাগিল ওমা ভাই কানাইয়ের বদনে কেবল চুম খাচ্ছিল আর কি করলো জানো মা তুমি তোমার শুধু ভাই কানাইকে দুটি হাত দিয়ে দুটি করে